সুনামগঞ্জে আজকে সকাল 9টায় সুরমা নদীর পানির লেভেল ছিল 8.20 মিটার, অর্থাৎ এটি বিপদসীমার 40 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং গত 24 ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে 100 মিলিমিটার। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী আমাদের গত 24 ঘন্টায় কিন্তু আমাদের মাঝারি ধরনের বৃষ্টিপাতের পূর্বাভাস ছিল, কিন্তু পরবর্তী 48 ঘন্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সেক্ষেত্রে যদি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয় এবং এটি রেঞ্জ যদি 300-র উপরে হয়, সেক্ষেত্রে কিন্তু একটা বিপজ্জনক অবস্থা তৈরি হতে পারে, অর্থাৎ বন্যা পরিস্থিতি আরও অবনতি হতে পারে। সেক্ষেত্রে আমি আমাদের যে সুনামগঞ্জবাসী যারা আছে তাদেরকে বলবো যেন তারা একটু সতর্ক থাকে এবং তাদের জন্য সচেতন থাকে। পাশাপাশি তাদের যে মূল্যবান আসবাবপত্র বা জিনিসপত্র রয়েছে সেগুলো যেন উঁচু স্থানে রাখে এবং যাতে এতে ক্ষতিগ্রস্ত না হয়। তবে 48 ঘন্টা পরে যেহেতু আমাদের মাঝারি ধরনের বৃষ্টিপাত পূর্বাভাস হয়েছে, তা 48 ঘন্টা পরে হয়তো পানিটা কমে আসতে পারে এবং পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। এই গাঙ্গের পানি যেন হামাই আমরা গাঁও দিকে ঢুকছে, প্রচুর ঢুকছে পানি, মানে গোরদারও খমর পানি, আঁটু পানি। আমরা তো গোরদার সাইডে আমরাও বর্তমানে মাদ্রাসাতে আছি, এই অবস্থা। আর তো আছেই পানি, রাস্তাঘাটে তো আটন যান না পানি পানি। জি ধন্যবাদ। নদীতে পানি বৃদ্ধি বর্তমানে কম আছে, কিন্তু তারপরেও হাওর এলাকায় পানি তো বাড়তেছে। আমাদের পিছন দিকে আমাদের আলিপাড়ার এদিকে যে হাওর আছে এই দিক থেকে বইটা তো আলিপাড়ার দিকে পানি আসতেছে, বিলপাড়ে পানি এদিকে পানি বাড়তেছে। আর যেভাবে বৃষ্টি এখনো অব্যাহত আছে, এতে পানি কমার সম্ভাবনা এই মুহূর্তে দেখতেছি না, মনে হচ্ছে পানি আরো বাড়বে। সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাই, আর আমরা নিজেরাও সতর্ক থাকি, দেখা যাক কি হয়। আমরা সবাই প্রার্থনা করি। তো যত পানি বাড়তেছে, আগে কালকে কমছিল, এখন অতিরিক্ত বাড়ছে, গাছ পানি করে মতো আমরা সম্পূর্ণ সপ্তাহ বাসি গেছে। আগের বছর আসছিল নদীতে পানি আওয়ার পর থেকে দোকান আমরা রেডি করছি, কারণ আমরা তো রাস্তাঘাটে দোকান করে অনেকগুলো মাল মাছও নষ্ট হয়েছে, পরে এগুলো ফালাইছি জলে। তারপরে রান্না বাড়া খাইতে খুঁজতে অনেকই কষ্ট দিন কাটলো, বাচ্চা কাচ্চা লইয়া বিল্ডিংও গেলাম, অতি এইখানে গেও কষ্ট। তারপরে রান্না বাড়া খাইতে করে অনেক কষ্ট, বাচ্চা গেলে অসুস্থ, তারপরে রাস্তাঘাটে চলাফেরা অনেকই কষ্ট গেল দিন। ঘরে আয়ও নাই, গলা সমান ঘরে জল। এবারও তো এই অবস্থায় দেখতেছি, যেমন এবার যদি কোথায় যাইমু জায়গার পর জায়গা দেখতেছি ওখানে আমরা কোনো যাইনি, দেখতে নিচতা নাই, এরকম গড়টা মারতেছি, তারপরেও কখনো আসি এটা মানে যাইমু কোনো নয়, এটাই তৈরিও না, যাইমু কোনো না, তাক মুখোনো না, খাই মুখোনো না, এটা নিচতা নাই। আমরা এটাই লয় আর কি। হ্যাঁ, আমার নাম জবা চন্দ্র। জবা জবা চন্দ্র। হ্যাঁ, স্বামীর নাম কি? প্রণয় বণিক। প্রণয় বণিক। প্রণয় বণিক। হয়েছে আমাদের চাল ডাল ঘরের অনেক কিছুই তলিয়ে গেছে, তার জন্য আমরা 2 তলাতে এসেছি। 2 তলা তো অনেক পানি, 1 তলায় পানি ঢুকে গেছে, তার জন্য আমরা অনেক চলাফেরা কষ্ট হয়েছে। আমরা এগুলো একটু আপনারা দেখেন আমাদেরকে। তোমার নাম কি? আমার নাম রুহি আহমেদ মাহি। আমার বাসা বিলপার, পানি এখন প্রায় আঁটু পানি ঢুকছে বিলপার, আউকের পাড়া তো পানি আসেই, পানি তো বাড়েনি। নবীনগর তো মানে করুণ অবস্থা, আস্তে আস্তে পানি আছে। বাজারে যে মাছ বাজার জগন্নাথ বাড়ি এইসব এলাকার তো মনে হয় পানি অনেক তো।